সকালবেলা উঠে স্নান টান করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। দেন তারপর গাড়িতে করে চলে গেছিলাম হচ্ছে কলকাতা স্টেশন। ওখানে গিয়ে ট্রেনে উঠে পড়ি, দেন ট্রেনও ছেড়ে দেয়। তো চলে গেছিলাম হচ্ছে ঝাড়খণ্ডে। তো ওখানে সবকটা পাহাড়, শিবলিঙ্গ, অন্যান্য মন্দির দর্শন করার জন্য। তো এতগুলো পথ অতিক্রম করার পর ফাইনালি ৪ থেকে ৪.৫ ঘন্টা জার্নি করে চলে আসি হচ্ছে দেওঘর স্টেশনে। দেন ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে অটো করে এই ক্লক টাওয়ারটার সামনে। এখানেই ছিল আমাদের হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল, তোমরা জাস্ট দেখো। দেন হোটেলে যাওয়ার পর সবাই ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরে বেরিয়ে পড়ি। প্রথমেই আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম বিকজ এখানে ঘোরার জায়গাগুলো অনেকটাই দূরে। দেন ১ থেকে ২ ঘন্টা জার্নি করার পর চলে এসেছিলাম আমরা ওই জায়গাটায় বিকজ ওই পাহাড়টার উপরেই আমরা উঠবো। তো ফাইনালি আমরা চলে আসি। দেন পাহাড় চড়াই করার আগে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে লেবুর জল যাতে গায়ে শক্তি আসে। তো প্রথমেই চলে গেছিলাম এই মন্দিরটাতে। এই মন্দিরটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা পাহাড়ের উপর দিয়ে করতে শুরু করতে ফাইনালি আমরা উপরে পৌঁছে যাই। দেন উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। দেন এখানে ওটাই ফার্স্টে অনেকগুলো ছবি ভিডিও করে নিয়েছিলাম। দেন এখান থেকে চলে গেছিলাম পাহাড়ের আরেকটা সাইডে। তো ওখানে যাওয়ার কারণ ছিল হচ্ছে ওখানে ছিল একটা মন্দির। তো ওখানে গিয়ে আমরা ফার্স্টে পুজোও দিয়ে নিয়েছিলাম। দেন ওখান থেকে নামার টাইমে খেয়ে নিয়েছিলাম হচ্ছে আবার লেবুর জল। তো ফেরার পথে দেখা হয়ে গেছিলো হনুমানজির সাথে। দেন তারপরে আমরা এখান থেকে বেরোনোর পর টোটো করে চলে গেছিলাম হচ্ছে নলক্ষ মন্দিরে। দেন মন্দিরটা ঘোরা কমপ্লিট করার পর খিদে পাচ্ছিল বলে খেয়ে নিয়েছিলাম হচ্ছে সামোসা আর চাট। দেন তারপরে অটো করে চলে গেছিলাম হচ্ছে হোটেলে। তো রাতে সেভাবে কোথাও বেরোনো হয়নি। তারপরে একবারে ডিনার সেরে নিয়েছিলাম। তো ডিনারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত, ২টো রুটি, ২ রকমের সবজি, ডাল, পাঁপড়, স্যালাড আর হচ্ছে মিষ্টি। দেন এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। তো সবার ভিডিওটা কেমন লেগেছে জানাবে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।